অ্যাসাইনমেন্ট ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তো এখন সেকেন্ড অ্যাসাইনমেন্টের অঙ্ক তো ওয়েব পেজে দিয়ে দিছিলাম, তুমি কি পাইছো? স্যার না স্যার, দেখতে হবে স্যার, ঢুকি নাই স্যার এখনো। আরে আমি তো অ্যাসাইনমেন্টটা মিনিমাইজ না করে ঢুকে গেলাম, তো মিটিং থেকে বাইরে হইলে মিটিং এ আবার ঢুকতে পারো? জি স্যার, লগ ইন করা যাবে তো স্যার? লগ ইন করে ঢুকে যাবেন স্যার। লগ ইন কেমনে করে এটা তো জানি না, অঙ্ক আমার কাছে লেখা আছে। তো ইয়াতে মনিটরে না দিলে তো অঙ্ক বুঝবে না, তাহলে আমি মিটিং থেকে বের হয়ে যাই, আমি কি এন্ডে চাপবো? জি স্যার, বের হয়ে যাওয়ার পরে স্যার ওই যে স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, এইভাবেই চালাই অঙ্ক। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ শুরু করো। হ্যাঁ, তো এখন দুইজন শুনতেছো? যখন অঙ্ক আমি আপলোড দিব তখন এটা দেখে নিও। জি স্যার। আচ্ছা, দ্রুত হাত হাত চালাও। জি স্যার, বলেন স্যার। লেখো আবু বাবু লাবু। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কথা বাদ দিয়ে হাত চালাও, কলম চালাও। জি যে স্যার, আবু বাবু লাবু বাবু স্যার লাবু, লিখছি স্যার। মুনাফা জি স্যার। বন্টনের হার 3:2:1। 3:2:1 স্যার। হ্যাঁ, জি স্যার। তারপরে লেখো 1 জানুয়ারি 2020 মূলধন। আমি সংক্ষিপ্তটা বলতেছি, পরে তো ফাইল তোমরা পাইয়েই যাবে। আর ইয়া তো কি স্যার জানো, রেকর্ড হচ্ছে কিনা ক্লাস, এটা বলো। জি স্যার, এখন জি হচ্ছে স্যার, স্যার। হচ্ছে। আচ্ছা, তোমাদের ক্লাস টিচার স্যার কিন্তু গ্রুপে অঙ্ক দিয়ে দিছে অলরেডি। জি স্যার। হ্যাঁ, তাহলে ওইখানে তো অঙ্ক আছেই, দেখে নিবা। 1 জি জানুয়ারি স্যার। 2020 মূলধন 4 লাখ, জি স্যার। 3 লাখ, 4 লাখ টাকা। আমি সংক্ষেপে বলতেছি সময় বাঁচানোর জন্য। 4 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা। জি স্যার। অংশীদার কয়জন জানো তো? 3 জন স্যার এখানে স্যার। 3 জন। এই 3 জনের টাকা পর্যায়ক্রমে দেওয়া আছে। আবুর 4 লাখ, জি স্যার। বাবুর 3 লাখ, লাবুর 4 লাখ। লাবু 4 লাখ। জি হুম। স্যার। লেখো প্রতি মাসে, পরের লাইন, প্রতি মাসে জি স্যার। আবু 8,000 টাকা, লাবু 6,000 টাকা বেতন পাবে। জি স্যার। একটু লাইনে থাকো। জি স্যার। কি লিখছো? বেতন আবু 8,000 টাকা, লাবু 6,000 টাকা প্রতি মাসে লিখছো। জি স্যার। লেখো মূলধন ও উত্তোলনের বার্ষিক সুদ 5%। আমি অঙ্কটা করিয়ে দিব, হ্যাঁ, এই জন্য আর তোমাদের অত জ্ঞান পরিচর্যার দরকার নাই। মূলধন ও উত্তোলনের সুদ 5%। জি স্যার, লিখছি। জি স্যার, লিখছি স্যার। হ্যাঁ, একটু আওয়াজ না দিলে আমি বুঝবো কি করে। তারপরে লেখেন প্রত্যেক মাসের শেষে, জি প্রত্যেক স্যার। মাসের শেষে আবু 12,000 টাকা, বাবু 6,000 টাকা জি স্যার। ও লাবু 6,000 টাকা উত্তোলন করে। স্যার, লিখছি। সবাই লেখুক। প্রত্যেক মাসের শেষে আবু 12,000 টাকা, বাবু 6,000 টাকা ও লাবু 6,000 টাকা উত্তোলন করে। জি বছরের স্যার। মাঝামাঝি, আলাদা লাইন করে লেখেন, বছরের মাঝামাঝি, বছরের জি স্যার। মাঝামাঝি লাবু 50,000 টাকা কারবারে ঋণ প্রদান করে।
জি স্যার। জি স্যার বলেন। হ্যাঁ, আবু ও বাবু লাবুকে আবু ও বাবু লাবুকে নিশ্চয়তা দেয় যে জি জি স্যার। স্যার। লাবু তার বেতন ও মূলধনের সুদ ছাড়াও লাবু তার বেতন ও মূলধনের সুদ ছাড়াও জি স্যার। লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে জি স্যার। ৭০,০০০ টাকা পাবেন। জি স্যার। আবার শুনেন, আবু ও বাবু লাবুকে নিশ্চয়তা দেয় যে লাবু তার বেতন ও মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ৭০,০০০ টাকা পাবেন। শুনছেন? জি স্যার। আচ্ছা, লাস্ট জি লাইন, স্যার। লাস্ট লাইন ৩১/১২/২০২০ নিট লাভ ৪ লাখ টাকা। ৩১/১২/২০২০ নিট লাভ ৪ লাখ টাকা। জি স্যার। আচ্ছা, খেয়াল করে শুনেন, অংশীদারি যেহেতু আপনাদের করানো হয় নাই, আমাদের ৩টা ক্লাস অংশীদারিতে নিতে বলছে। ৩টা ক্লাসে অংশীদারি শেখানো যায় না। এখন এই 3টা ক্লাস যদি নেই তাহলে আপনার অ্যাসাইনমেন্ট জমা হবে না। আপনার অ্যাসাইনমেন্ট জমার ডেট নির্ধারিত করে দিচ্ছে, পাইছেন তো ডেটটা? জি স্যার, সামনে রবিবারে স্যার। হ্যাঁ, 26 তারিখ 27 তারিখ। সশরীরে জমা দিতে হবে। জি স্যার। বন্ধুও জি স্যার। আপনারটা জমা দিতে পারবে, কিন্তু দিতে হবে জমা। কয়টা অ্যাসাইনমেন্ট অ্যাকাউন্টিং এর? 2টা অ্যাসাইনমেন্ট। একটা এটাও আমরা স্যার। একটা আমরা করিয়ে ফেলছি, আজকে দ্বিতীয়টা। তা এখন জি 26 স্যার। তারিখের আগে ক্লাস পাবো আমরা আজকে বৃহস্পতিবারে, শনিবারে। তো আজকে জি আমরা স্যার। সমাধানটা করাই দেই, সব বাকি 2 দিন আমরা এই অঙ্ক নিয়ে আলোচনা করব, ইউটিউবে এগুলা দেওয়া থাকবে। ঠিক আছে না? জি স্যার। তো এখন জি স্যার। এই যারা পরে যুক্ত হইতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি এখনই মনিটরে আপনাদেরকে আমি যে শীটটায় অঙ্কটা করে রাখছি আপনাদের জন্য, আজকে সকালে আমি উঠে এটা দেখে এটা সমাধান করছি কাগজে। কিভাবে সমাধান করছি সেটা একটু দেখাই দিতেছি, আপনারা ওইটা দেখে ওই অনুযায়ী প্রস্তুতি নেন। আমি বলবো, আপনারা লিখবেন। আমি এই যে ক্যামেরা অন করলাম, হ্যাঁ দেখেন। রেডি স্যার আমরা। হ্যাঁ, এই হলো আপনার এই প্রথম পার্টটা হলো এরকম। এই যে দেখেন, একটা টাকার গড় দেওয়া আছে, আর এটা হলো বিবরণ। বিবরণ টাকা। টিছক পদ্ধতিতে খতিয়ান করেন না? টিছক পদ্ধতিতে খতিয়ান, জি জি স্যার স্যার। করছি। এই টিছক পদ্ধতিতে খতিয়ান করবেন। আপনারা সেকেন্ড পেপার যেহেতু শুরু হয়েছে, গত ক্লাসে আমি বলছি, সম্ভবত সেকেন্ড পেপারের বই আপনারা কিনে নিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। জি স্যার। ঠিক আছে? একজন ব্যক্তি আমারে ফোন জি করছে, সেই ব্যক্তিকে আমি বইয়ের নাম বলে দিছি, বাকি যেহেতু কেউ জানতে চান নাই আমি নাম বলি নাই। আর এইভাবে ক্লাসে আমি বলবো যে আমাদের যে কটা বই আছে কলেজের প্রত্যেকটা বই ভালো, আপনি যেটা খুশি কিনে নিবেন। ওকে? তো এখন যেটা জি করবেন স্যার। সেটা হলো, কতে জানতে চাইছে লাভ লোকসান বন্টন হিসাব। করণীয় 3টা: লাভ লোকসান বন্টন হিসাব, আবু ও বাবুর মূলধন হিসাব, লাবুর চলতি ও মূলধন হিসাব। কথা বুঝে আসছে? না জি বুঝলেও স্যার। চলবে, কারণ আমি তো সমাধান করিয়ে দিচ্ছি। তো আপনি যেটা করবেন, আপনি একটা খালি পেজে যান, বিবরণ টাকা, বিবরণ টাকা টিছক পদ্ধতিতে খতিয়ানের ছক কাটেন। 30 সেকেন্ড সময় দেওয়া হলো, 30 সেকেন্ড। তার মানে স্যার মানে টিসক আঁকবো শুধু?
স্যার রহিম, তুমি কি টিসু লাগছো নাকি? ছক্কাটা হয়েছে বিবরণ টাকা বিবরণ টাকা বিবরণ টাকা জি বিবরণ স্যার টাকা। টাকাটা হয়েছে স্যার। স্যার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিছেন? জি স্যার, দিছি। কি স্যার মনোযোগ দিছেন? কিসের প্রতি মনোযোগ দিছেন বলেন? খালামণি আপনার না কথা। স্যারের? আচ্ছা, মূলধন কারবারকে মালিক দেয় না মালিক কারবারকে দেয়? স্যার মালিক মালিক- কারবারকে দেয় স্যার। ওকে, যে বলছেন ধন্যবাদ, হয়েছে উত্তর। তাহলে সুদ কে কাকে দিবে? স্যার কারবার মালিককে দিবে স্যার। কারবারের জন্য ব্যয় না আয়? ব্যয় ব্যয় স্যার। ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয় স্যার। আচ্ছা, তাহলে মূলধনের সুদের উত্তোলনের সুদের সাথে অনুরূপ সম্পর্ক না বিপরীত সম্পর্ক? বিপরীত। আচ্ছা, তাহলে আর বুঝানো আজকে আর বুঝালাম না, কারণ অঙ্কটা শেষ করতে হবে, 12 মিনিট হয়ে গেছে ক্লাস। খেয়াল করেন, একটা নিট লাভ বলছি প্রশ্নে, কত টাকা বলেন তো? যারা লিখছেন তারা বলেন। 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা। হ্যাঁ, যারা যুক্ত আছেন তারা ক্রেডিট পাশে লেখেন নিট লাভ। আপনারা পরে বই কিনে সেকেন্ড পেপার দ্রুত বইয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, নতুন বই কিনেন বা পুরাতন বই কিনেন, বই আপনার সাথে থাকতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না এগুলো। হ্যাঁ, নিট লাভ। জি স্যার। জি স্যার। ক্রেডিট পাশে লিখে দেন 4 লাখ টাকা, উপরে লেখেন অংশীদার গণের লাভ লোকসান বন্টন হিসাব, শিরোনাম দেন, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট পরিপূর্ণ সঠিক নিয়মে হইতে হবে। আমি দেখি ওই আমার হাতের লেখাটার স্ক্রিনশট দিয়ে দেওয়া যায় কিনা। আমি এগুলো কি যেন নাম, হেলাল, হেলাল স্যার। শুনতেছেন? আপনি একটু বিকেল বেলা স্যার। আইসা আমার একটু যদি এই ব্যাপারে একটু সহযোগিতা করেন, এগুলো একটু শিখাই টিখাই দেন, ভালো হয়। জি আসতে স্যার। আসতে পারবেন নাকি বিকেলে? জি স্যার আসার চেষ্টা করবো স্যার ইনশাআল্লাহ। 4টার দিকে চলে আসেন আমার বাসায়। জি স্যার। আচ্ছা, তো লেখেন উপরে অংশীদার গণের লাভ লোকসান বন্টন হিসাব। এটা কি অঙ্ক না শিরোনাম? শিরোনাম। শিরোনাম। হ্যাঁ, লেখেন অংশীদার গণের লাভ লোকসান বন্টন হিসাব, তাড়াতাড়ি লিখেন। ওর নিচে তারিখ লেখেন 31শে ডিসেম্বর 2020 সালে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। 31শে ডিসেম্বর 2020 সালে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। 31 ডিসেম্বর 2020 সালে সমাপ্ত বছরের জন্য। হ্যাঁ হ্যাঁ, সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত, পুরা কথা লিখতে হবে। জি স্যার, লিখছি। আচ্ছা, এবার ক্রেডিট ডেবিট ক্রেডিট লিখতে হবে উপরে, খতিয়ানের উপরে ডেবিট, ছকের উপরে বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। জি স্যার লিখেছি স্যার। বিবরণ বা হিসাবের নাম টাকা, বিবরণ বা হিসাবের নাম টাকা, যে কোনো একটা লিখবেন, হয় বিবরণ না হয় হিসাবের নাম। স্যার, লিখছি। আচ্ছা, ক্রেডিট পাশে লেখেন নিট লাভ। জি স্যার, টাকার স্যার, করে লিখছি স্যার। টাকার করে লেখেন 4 লক্ষ। জি স্যার লিখেছি স্যার। এবার ডেবিট পাশে আসেন, লেখেন মূলধন হিসাব, লিখে আন্ডারলাইন করেন। জি স্যার, আন্ডারলাইন করছি। তার নিচে লেখেন জি স্যার, মূলধনের সুদ, তার নিচে মূলধনের সুদ। জি স্যার এই যে লিখেছি দেখেন স্যার। মূলধনের সুদ। হ্যাঁ, লিখে জি, 3টা নাম নিচে নিচে লেখেন।
আবু, বাবু, লাবু নিচে নিচে লেখেন। আবু আবু লাবু, দেখেন জি তো স্যার লিখছি স্যার। প্রশ্নে বলা আছে মূলধনের কত পার্সেন্ট সুদ ধরতে হবে বলা আছে, দেখেন 5%। 5%। স্যার। আবুর মূলধন কত লাখ টাকা? আবুর মূলধন স্যার 4 লক্ষ টাকা। 4 লক্ষ লক্ষের টাকা, স্যার। 5% 20,000। ইনার কলামে লেখেন 20,000। জি স্যার। বাবুর মূলধন কত লাখ টাকা দেখেন? 3 লক্ষ টাকা বাবুর স্যার। তাহলে 3 লক্ষের 5% 15,000 টাকা। 15,000। ইনার লাবুরটাও কলাম, স্যার 20,000। হ্যাঁ ইনার কলাম, কিন্তু ইনার কলাম তো নিশ্চয়ই চিনেন। জি স্যার। আচ্ছা, যারা সায়েন্সের আছেন তারা হয়তো না চিনতে পারেন, অন্যরা চিনবেন। 15,000। আর শেষের জনের নাম কি? স্যার লাবু স্যার। লাবুর মূলধনও 4 লাখ টাকা। তাহলে সুদ কত হবে? 20,000 টাকা স্যার। এবার যোগ করে আউটার কলামে নিয়ে যান। কত হলো? 55,000 স্যার। 55,000 টাকা। এতক্ষণ লাগে নাকি? 20 20 40 আর 15 55,000 টাকা। লিখছেন? জি স্যার। জি স্যার লিখছি স্যার। আচ্ছা, উত্তোলনের সুদ কি এই পাশেই বসবে না বিপরীত পাশে বসবে? স্যার বিপরীত পাশে বসবে। হ্যাঁ, লেখেন মূলধন হিসাব লিখে আন্ডারলাইন করেন। বইতে দেখবেন লেখা আছে অংশীদারগণের মূলধন হিসাব, অংশীদারগণের লেখা জরুরি না। মূলধন হিসাব, জি তার স্যার। নিচে লেখেন উত্তোলনের সুদ, লিখে আন্ডারলাইন করেন। মূলধনের সুদ কথাটাকেও আন্ডারলাইন করে দেন। মূলধনের সুদ কথাটাকেও আন্ডারলাইন করে দেন। উত্তোলনের স্যার, সুদ করছি স্যার। কথাকেও আন্ডারলাইন করে দেন। মূলধনের সুদের জি মতো স্যার। নাম লেখেন, তিনটা নাম লেখেন। হ্যাঁ, আবুর সুদ টাকা তো লেখেন। একই হবে স্যার। জি স্যার। 20,000। না না না, আমি বলে দিচ্ছি, আপনি উত্তোলনের সুদ মূলধনের সুদের সমান হবে কেন? উত্তোলন করছে একজনে 12,000, দুইজনে করছে 6,000 করে। আগে আমি অঙ্কটা সমাধান করাই দেই, তারপরে এগুলা কিভাবে আসছে সময় একুলাইলে বলবো, না হয় দরকার নাই। আবুর সুদ জি স্যার। লেখেন 3,300। 3,300। জি স্যার জি লিখছি স্যার। স্যার। বাবু আর লাবু আবুর সমান উত্তোলন করছে না অর্ধেক উত্তোলন করছে দেখেন তো? স্যার অর্ধেক স্যার। তাহলে সুদ কি ডাবল হবে না অর্ধেক হবে না সমান সমান হবে? স্যার আর অর্ধেক অর্ধেক হবে। হবে। তাহলে এখন অর্ধেক কত হয়? পার্টিসিপেন্টস 1600। 28 ছিল, তারপরে 4 জন যুক্ত হইলো, 28ই দেখায়, কারণটা কি? এখন 29 দেখাইলো। মানে কেউ ঢুইকা বাইর হয়ে যায়, ওই জায়গায় নতুন যে ঢুকে সংখ্যা আর বাড়ে না, তাই না? জি স্যার। আচ্ছা 1650 আচ্ছা স্যার। স্যার তাহলে 3300 1650 1650 লিখছেন না? জি স্যার। যোগফল জি স্যার। নিচ্ছেন আউটার কলামে 6,600। 6,600। আচ্ছা, ডেবিট পাশে আসেন বা বাম পাশে আসেন, লেখেন ঋণের সুদ। লাবুর ঋণের সুদ, এই কথা লেখেন। লাবুর ঋণের সুদ হিসাব। লাবুর ঋণের সুদ হিসাব কোন পাশে বলছি বলেন তো? বাম দিক না ডান দিক? স্যার ডান দিক। বাম দিকে স্যার। ডান দিক যে কইছো সে আত্মহত্যা। আমার চাপায় দাও আত্মহত্যা, যেহেতু রেকর্ড থাকতেছে বাম কথা দিকে তোমার হবে বলতে স্যার। পারি না। শুনো কি তোমরা? তোমাদের কান কি এমনি নষ্ট হয়েছে? ভিতরটা তো ডেবিট পাশে স্যার। খালামানিকে অত্যাচারে তো ভিতরটা নষ্ট হয়েছে বহু আগে। যেটা তো সমাজের বেশিরভাগ লোকের, আল্লাহ মাফ করুক, আমরা গুনার কাজের সাথে জড়িত। আচ্ছা, আজকে আর কথা বাড়াবো না। ঋণের জি সুদ স্যার। হিসাব লিখছেন? স্যার জি স্যার। 1500 টাকার ঘরে লেখেন 1500। টাকা করে 1500। জি স্যার লিখছি। জি স্যার। বাস, ক্রেডিট যোগ করেন, ডেবিট থেকে বিয়োগ করেন, একটু জায়গা রাখেন। এই যে আবার মনিটরে দেখাচ্ছি, দেখেন এই এই দুইটা এন্ট্রি লিখছেন আপনি, এই একটা এই একটা। এরপরে দেখেন আরো একটা এন্ট্রি রয়ে গেছে, এই যে দেখাচ্ছে আমি আঙ্গুল দিয়ে। হ্যাঁ, মুনাফাটা যে জি। হইলো ব্যবসা, এটা বন্টন করে দিতে হবে না? 3-2-1 একটা অনুপাত বলছি না আমরা? জি স্যার বলছেন। এই জি পরিমাণ স্যার। জায়গা ছেড়ে দিয়ে যোগ করবেন। এই যে ক্রেডিটের যোগফল দেখেন, ক্রেডিটের দুইটা এন্ট্রি মাত্র। হ্যাঁ, ক্রেডিটে কয়টা এন্ট্রি? দুইটা। দুইটা এন্ট্রি। জি স্যার। একটা হলো উত্তোলনের সুদ, আর একটা হলো নিট লাভ। এই দুইটার যোগফল নামান 4,06,600।
4,06,600। জি স্যার নাম হয়েছে। আচ্ছা, এর থেকে বিয়োগ করলে থাকবে 3,50,100। একদম নিচে লেখেন 3,50,100। এই যে এই আঙ্গুলে দেখেন, এই দুই পাশের যোগফল বরাবর করে লিখবো, আর এই যোগফল থেকে ডেবিটের গুলা বিয়োগ করে যে টাকাটা আসছে সেটাই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই নিচে লেখেন। এরপরে এই টাকাটাকে অনুপাত অনুযায়ী বন্টন করে দিয়ে এটা আমরা লিখবো। কত বলছি? 3,50,100। লিখছেন হেলাল, আতিক, জি জি স্যার স্যার লিখছি লিখছি। স্যার। রহিম রাজ? রহিম রাজ Yes, দিচ্ছেন? sir. হ্যাঁ, আপনি ফোন করবেন একটু রেস্টের টাইম টাইম দেখে ফোন করবেন না। আপনি ফোন করেন হলো 4টার সময়, এটা কোনো টাইম নেই। হ্যাঁ, আসরের পরে Sorry, মাগরিব। sir. না না, ইটস ওকে, ইটস ওকে। তুমি তো আর জানো না আমি যে ঘুমাচ্ছি বা রেস্ট নিতেছি। আরে এখন তো বেকার অলস হয়ে গেছি রে বাবা। আমি বিকেলে ঘুমাইলে আমার শরীর অসুস্থ হয়ে যেত, আর এখন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়। এই 1 বছর 3 মাসে এই বদভ্যাস হয়েছে, আসরের সময় উঠে যাই। যা হোক, যা হোক। তো লেখেন অংশীদারগণের মূলধন হিসাব। মূলধনের সুদের সময় আগে কি লিখছিলেন? মূলধন হিসাব শুধু লিখছিলেন না? জি স্যার। এখন লিখবেন জি স্যার। অংশীদারগণের মূলধন হিসাব, আন্ডারলাইন করবেন, তার নিচে লিখবেন মুনাফার অংশ। অংশীদারগণের মূলধন হিসাব আন্ডারলাইন করেন, তার নিচে লেখেন মুনাফার অংশ। নীলক্ষেত গিয়ে পুরান বই নতুন বই যেটা পারেন সংগ্রহ করেন। জি স্যার আজকে কিনে ফেলবো। গত বছর কোনো বই এডিশন হয় নাই, এডিট হয় নাই, কারণ হলো বই চলে নাই। এজন্য আপনারা বুঝে শুনে বই কিনবেন, কিন্তু বই কিনেন, বই কিনেন, বই থাকা লাগবে। পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এতদিন করোনা থাকবে না। ইউরোপে এখন আর করোনা নিয়ে কোনো ভয় নাই, দেখছেন না? দেখছেন তো খবরে? স্যার। জি স্যার। আমেরিকানরা স্যার। এখন একদম খোলামেলা চলে। আপনারা নিশ্চয়ই ইউরোপিয়ান কাপ ফুটবল দেখেন, আমিও দেখি। জার্মানির খেলা, জি স্যার। ফ্রান্সের খেলা, স্পেনের খেলা, ওখানে দর্শক পারলে কোলে বসে, এই পরিমাণ লোক যাচ্ছে কেন? কারণ ওরা একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখন ভয় নাই। আল্লাহ চাইতো বাংলাদেশ সরকারও ভ্যাকসিন আনার মরিয়া হয়ে চেষ্টা করতেছে, বাংলাদেশেও ভ্যাকসিন দিলে এই অবস্থায় চলে আসবে। সো পরীক্ষা তোমাদের হবে, আগের বেঁচে হোক না হোক, এর জন্য শিখতে হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, মুনাফার অংশ লিখছেন? স্যার। লেখা নাম লেখেন, আবু বাবু লাবু নাম লেখেন। স্যার লিখছি। হ্যাঁ, লেখা আবুর সামনে ইনার কলামে টাকা লেখেন 1,68,060 টাকা। 1,68,060 টাকা। জি স্যার। অনেকেই লিখতে পারবে না, অনেকেই লিখতে পারবে না। 1,68,060 16,860 টাকা লিখে বসে থাকবে। এমন ছাত্র আছে এই ক্লাসে, মানে শূন্য স্যার, কয়টা লেখা দিতে শেষ হবে এটা বুঝবে না। আচ্ছা, বাবুর লেখেন 1,12,040। 1,12,040। জি স্যার লিখছি স্যার। লাবু 70,000। 70,000। আর 16 মিনিট আছে, আমাদের অঙ্কের বড় দুইটা পার্ট রয়েছে, ছোট পার্টটা করাইছি। যে কোনো হেলাল সাহেব একটু খাতাটা অন করে আমাদের দেখান, ক্যামেরাটা অন করে খাতাটা দেখান। রহিম রাজ সম্ভব হলে দেখান, আতিক সম্ভব হলে খাতাটা দেখান। স্যার আমার সম্ভব না স্যার, একটু আচ্ছা। সমস্যা আছে। আতিক তো আর আজকাল আমার সাথে কথাই বলে না, কি ক্ষতিটা যে করলাম আতিকের। আতিকের না আর না স্যার, এরকম কিছু না স্যার। স্যার স্ক্রিনটা শেয়ার করতে পারবো স্যার? আমি কে তো এটা পারি না, বুঝি না বেটা। এই যে একজনেরটা দেখছি মোটামুটি, এই স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হেলাল সাহেবেরটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনারা জি এটা স্যার। গ্রুপে দিয়ে দিয়েন না সলিউশন। এটা যদি বোর্ড কর্তৃপক্ষ জানে যে সিটি কলেজে এইভাবে সমাধান করিয়ে দিচ্ছে, তাহলে হয়তো আপনাদের প্রিয় কলেজটার উপর কোনো বিপদ আসতে পারে। এই জন্য আপনারা ওভার নো স্যার, টেলিফোন, আমরা এসব হ্যাঁ ওভার আমরা টেলিফোন কিছু শেয়ার বলবো না। করবেন, হ্যাঁ পার্সোনালি শেয়ার করবেন, কিন্তু যে মিডিয়াটা সবার কাছে পরিচিত ওই মিডিয়াতে শেয়ার করবেন না, কলেজের ক্ষতি করবেন ওকে না। স্যার। স্যার এবার খ জি স্যার। করাচ্ছি আমরা। খতে বলছিল আবু আর বাবুর মূলধন হিসাব করতে। এখন যে ছকটা কাটছেন এটাতে কোনো তারিখ ছিল? না স্যার। এখন কোনো তারিখ আর ছিল না। এখন খতে যেটা করব সেটাতে তারিখ থাকবে, ঘর একই রকম, তারিখ বিবরণ। আর দুইজন লোকের জন্য আমরা এটা করব, তাহলে টাকার ঘর দুইটা করে হবে। খাতাটা পাশাপাশি নিবেন, খাড়াখাড়ি না। এখন যেটা আছে এটা হলো খাড়াখাড়ি, এখন নিবেন খাতাটা পাশাপাশি। ছকটা কিরকম হবে বলতেছি। আগের মতো
আগের মতোই হবে, তারিখ থাকবে দোনো পাশে, আর টাকার ঘর একটা না হইয়া কয়টা হবে? দুইটা হবে। দ্রুত ছক কাটেন, আমাদের সময় খুব কম, 15 মিনিট আছে। তারিখ বিবরণ দুইটা টাকার ঘর ডেবিটে, আবার তারিখ বিবরণ দুইটা টাকার স্যার, ঘর লিখছি। ক্রেডিটে। বলেন স্যার। না না না, সবাই নিয়ে নেক, যে কজন অন্তত করতেছে। বাবা সবাইকে আমি বাবা বলে অ্যাড্রেস করতেছি, বাবারা সবাই করো, সবাই করো। একটা ছেলে কি পঞ্চগড় থেকে আমারে ফোন করছে, অ্যাসাইনমেন্ট কার নামে পাঠাবো? আপনারা অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ পেয়ে গেছেন না? জি স্যার। কি ফরম্যাটে জমা দিতে হবে পেয়ে গেছেন তো? জি স্যার, পেয়ে হ্যাঁ, গেছি এটার স্যার। প্রিন্ট আউট নিয়ে কয়েকটা ফটোকপি করে ফেলবেন, কারণ 60টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 60টা, বোর্ডের নির্দেশ। তাহলে আমি আপনার 20টার মতো করতে যাচ্ছি। আচ্ছা 10টা দিয়ে শুরু করেন, 10টা দিয়ে শুরু করেন, আল্লাহ ভরসা। জি স্যার। আল্লাহ করে জি হয়তো স্যার। মানে কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সরকার সিদ্ধান্ত পাল্টাইতে পারে, অ্যাসাইনমেন্ট বন্ধও করে দিতে পারে। সরকার তো ধরে জি নিচ্ছে স্যার। যে আমরা হয়তো এই বিপদে দীর্ঘদিন থাকবো, আল্লাহ রহম করে তো এই বিপদ কেটে গেলে তো আর এগুলার দরকার নেই। জি স্যার। আচ্ছা, ছক কাটা হয়েছে। তারিখ হয়ে বিবরণ গেছে। দুইটা করে টাকার ঘর, আবার ক্রেডিট পাশে তারিখ বিবরণ দুইটা টাকার ঘর। জি স্যার, লিখছি। আরিফিন জি স্যার। রহমান নামে একটা ছেলের নাম দেখতেছি, আরিফিন রহমান, একটু সাড়া দেন। হ্যাঁ, আমাকে ধন্য করেন আপনার কণ্ঠস্বর শুনাইয়া। আপনি কি করতেছেন আরিফিন রহমান? দেখছেন কেমন ছেলে, একটু বলেও না। আচ্ছা স্যার, বাদ দেন, আমাদের বলতে থাকেন, আমরা করি। আচ্ছা, তো ডেবিট ক্রেডিট লেখেন। তারিখ বিবরণ আবু টাকা বাবু টাকা, তারিখ বিবরণ আবু টাকা বাবু টাকা, তাড়াতাড়ি লিখেন। তারিখ, হ্যাঁ হ্যাঁ, আবু বাবু, আবুর নিচেও টাকা, বাবুর নিচেও টাকা, দোনো পাশে। জি স্যার, লিখছি, কমপ্লিট। আচ্ছা, এবার ক্রেডিট পাস দিয়ে শুরু করতেছি। তারিখের ঘরে তারিখ দেন 2020 জানুয়ারি 1। 2020 জানুয়ারি 1। জানু জি সংক্ষেপে স্যার। লিখবেন, জানুয়ারি লিখবেন না, জানু সংক্ষেপে হ্যাঁ 1 লেখেন। জি ব্যালেন্স স্যার। বিডি, ব্যালেন্স বিডি কোন পাশ বলতেছি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট স্যার। স্যার ক্রেডিট কার্ড স্যার। হ্যাঁ, ফারদিন শুনতেছেন? ফারদিন, হ্যাঁ, ব্যালেন্স বিডি আবুর ঘরে 4 লাখ, বাবুর ঘরে 3 লাখ। জি স্যার, লিখছি। আচ্ছা, তার নিচে লেখেন ডিসেম্বর 31। ডিসেম্বর 31। জি। জি, মূলধনের সুদ। বইতে দেখবেন লেখা আছে লাভ লোকসান বন্টন হিসাব, লিখে আন্ডারলাইন করছে, এটা জরুরি না। মূলধনের সুদ দেখেন তো, লাভ লোকসান বন্টন হিসাবে মূলধনের সুদ কত লেখা ছিল আবুর? দেখি আপনারা স্যার, অঙ্ক আবু করছেন। ছিল 20,000। 20,000। আর বাবুর? বাবুর ছিল স্যার 15,000। হ্যাঁ, এবার আবুর ঘরে আবুর টাকা বসান, বাবুর ঘরে বাবুর টাকা বসান, অর্থাৎ 20,000 15,000। জি স্যার, বসাইছি। আচ্ছা, আবার ডিসেম্বর 31 ডিসেম্বর 31। মুনাফার স্যার। অংশ। এটার আগে একটা মুনাফা। শিরোনাম দিতে হবে, লেখেন লাভ লোকসান বন্টন হিসাব। লাভ লোকসান বন্টন হিসাব আমরা কি ক্রেডিটে লিখতেছি না ডেবিটে লিখতেছি? ক্রেডিটে স্যার। ক্রেডিটে লিখতেছি। হ্যাঁ, লেখেন লাভ লোকসান বন্টন হিসাব। জি স্যার, এটা দিলাম। আন্ডারলাইন তারপর করেন, আন্ডারলাইন করেন, করে নিচে লেখেন মুনাফার অংশ। মুনাফার অংশ। দেখেন তো লাভ লোকসান বন্টনের ডেবিটে আবুর মুনাফা কত লিখছি? স্যার 1,68,060 টাকা। হ্যাঁ, এটা আবুর ঘরে বসায় দেন, অনুরূপ ভাবে বাবুরটা বসায় দেন। বাবুটা কত? বাবুটা হলো 1,00,000। 1,12,040 টাকা। জি স্যার। এবার ডেবিট পাশে আসেন, লেখেন 2020 ডিসেম্বর 31। 2020 ডিসেম্বর 31। জি স্যার। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। ডেবিট পাশে বলতেছি রহিম রাজ, শুনছেন? ইয়েস স্যার। হ্যাঁ, উত্তোলন হিসাব কোলন চিহ্ন দিয়ে সামনে লেখেন নগদ, সামনে জায়গা না থাকলে নিচে লেখেন নগদ। দেখেন প্রশ্নে বলা আছে আবু মাসে প্রতি মাসে কত টাকা উত্তোলন করে? স্যার 12,000।
তাইলে বছরে কত উত্তোলন করবে কিভাবে বের করব? গুণ করে 12 স্যার, দিয়ে গুণ 12 করবো। সময় কম, লেখেন আবুর ঘরে 1,44,000 টাকা। জি স্যার লিখছি। বাবুর ঘরে লেখেন 72,000 টাকা। ৭২,০০০ টাকা। জি জি। স্যার। তার নিচে আবার লেখেন ডিসেম্বর 31 উত্তোলনের সুদ হিসাব। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ হিসাব। দেখেন স্যার, বলেন। লাভ ক্ষতি বন্টনের ক্রেডিট পাশে আছে, দেখেন কার কত উত্তোলনের সুদ। স্যার আবুরটা হচ্ছে স্যার আর আর বলতে পারেন না। ৩,৩০০। এটা বলতে স্যার এরকম, হ্যাঁ 3,300 আর 1,650 বসায় দেন তাড়াতাড়ি। 3,300 1,650। জি স্যার, তারপরে হ্যাঁ, এবার ক্রেডিট পাশের যোগফল নামান, আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি, সময় কম। ক্রেডিট পাশের যোগফল নামান, অসুবিধা নাই কারণ আমাদের সামনে আরো একটা ক্লাস আছে, বৃহস্পতিবার ক্লাস আছে, আমরা শেষ করে নিব। 5,88,060 টাকা আবুর যোগফল, 5,88,000 বা 88,060 টাকা। আর বাবুর যোগফল 4,27,040 টাকা। জি স্যার। এটা ডেবিট পাশে নিয়ে আসেন, দোনোজনের ঘরে নিয়ে যোগফলটা বসায় দেন। বসাইছেন? জি স্যার, বসাইছি। ডিফারেন্সটাকে স্যার কি আপনি বলবো? আমাদের একটু স্যার আপনি আমাদের একটু সময় নিয়ে আজকে 7টা বা কালকে 7টা বাজে আবার একটু করাইতেন এটা। আচ্ছা, এটার ব্যবস্থা হবে না, যদি হেলাল বিকেলে আসে তার ব্যবস্থা করবো না। আমি জানি না তো কেমনে করতে হয়, হেলাল আসলে ব্যবস্থা নিব। স্ক্রিন শেয়ার দিয়ে আমরা সহজে করতে হ্যাঁ, পারতাম। ব্যালেন্স সিডি লেখেন, ব্যালেন্স সিডি ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। কোন পাশে লিখবেন, ডেবিট না ক্রেডিট? ডেবিট পাশে স্যার। হ্যাঁ, ডেবিট পাশে। যার ডেবিট আকেল পাশে আছে সে স্যার। বুঝে নিবে, কারণ যে পাশ বড় ওই পাশে ব্যালেন্স সিডি হয় না, বিপরীত পাশে হয়। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কি যোগ করে আসে না বিয়োগ করে আসে? বিয়োগ করে স্যার, বিয়োগ। আচ্ছা, বিয়োগ বিয়োগ করে করলে আসে স্যার। প্রথম জনের ঘরে হবে 4,40,760। জি স্যার। 4,40,760। 3,53,390। 3,53,390। খ হয়ে গেল, খ হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার, এখন ব্যালেন্স গ বিডি। করব, গ গ। হয়ে যাবে, 7 মিনিট লাগবে না। গতে জি স্যার, বসে ইনশাআল্লাহ। লাবুর চলতি হিসাব ও মূলধন হিসাব, দুইটা জিনিস জানতে চাইছে। হ্যাঁ, দুইটা ছক কাটতে হবে, একটা টাকার গড় দিয়া ছক কাটেন। আগেরটা এই মাত্র খতে যে করছি, কয়টা টাকার গড় ছিল? স্যার টাকার গড় দুটা ছিল স্যার। কারণ মানুষ দুইজন, এখন একজনেরটা করতে বলছে, তাহলে টাকার গড় কয়টা হবে? একটা স্যার, একটা। একটা। তাহলে অনুরূপ ছক কাটেন, তারিখ বিবরণ টাকা। অনুরূপ ছক, তারিখ বিবরণ তারিখ। টাকা, ডেবিটে ক্রেডিটেও তারিখ বিবরণ টাকা। স্যার লিখছি। স্যার খাড়াখাড়ি ভাবে হ্যাঁ, খাড়াখাড়ি পাশাপাশি, এটা আপনার ইচ্ছা, এটা আমার উপর নির্ভর করেন না, এটা আপনার ইচ্ছা। ওকে স্যার। হ্যাঁ, উপরে নাম দেন লাবুর চলতি হিসাব। লাবু চলতি হিসাব। দিছেন হেলাল? জি স্যার। ফারদিন দিয়েছি দিছেন? স্যার। ফারদিন, এই ছেলেটার হইল কি, ভূতে ধরছে নাকি? ক্রেডিট পাশে লেখেন 2020 ডিসেম্বর 31। ক্রেডিট পাস তো চিনেন, রহিম রাজ নাকি? ইয়েস স্যার। রোহান সাহেব এখন এডমিশন যাচ্ছে, এডমিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রেডিট পাশে লেখেন 2020 ডিসেম্বর 31 মূলধনের সুদ হিসাব। মূলধনের সুদ। মূলধনের সুদ হিসাব দেখেন তো, লাবুর মূলধনের সুদ কত টাকা? লাবুর মূলধনের সুদ না স্যার, লাবুর মূলধনের সুদ হচ্ছে 1,650 টাকা। মূলধনের সুদ, তুই বাবা, তুই লবণ খা, আয়োডিন যুক্ত লবণ খা। উত্তোলনের সুদ বলছি না মূলধনের সুদ বলছি? 2,000 স্যার, মূলধনের সুদ 2,000, বলছেন। 20,000, 20,000, 20,000। পুরো ইরে কই। তুই আয়োডিন যুক্ত লবণ খা, আর ওই যে ইন্ডিয়ান তেজি মরিচ নামে একটা লাল মরিচ আছে, এটা খা বাবা। মূলধনের সুদ হিসাব 20,000 লিখছো? জি স্যার লিখছি। আবার লেখো স্যার। ডিসেম্বর 31 ঋণের সুদ হিসাব। ঋণের সুদ
হিসাব টাকা 1500 ক্রেডিটে, কিন্তু সব ক্রেডিটে। এখন কি হিসাব করাচ্ছি বলো তো? উপরে শিরোনাম কি দিছো? স্যার লাভুর চলতি হিসাব। হ্যাঁ, লাভুর চলতি হিসাব। কোন পাশে বলতেছি, ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট পাশে। ডিসেম্বর 31 মূলধনের সুদ হিসাব 20,000, ডিসেম্বর 31 ঋণের সুদ হিসাব 1500, লিখছো না? জি স্যার। আবার লেখো হুম, ডিসেম্বর জি, স্যার। 31 লাভ লোকসান বন্টন হিসাব, লিখে আন্ডারলাইন করো। লাভ লোকসান বন্টন হিসাব। জি স্যার, আন্ডারলাইন করলাম। তারপরে দেখো মুনাফার অংশ, মুনাফার অংশ। স্যার 70,000 বসাই দিব। 70,000। জি স্যার। এবার ডেবিট পাশে আসো, লেখো 2020 ডিসেম্বর 31। স্যার, ও 20 ও ডিসেম্বর ও 31। ও এই শোনো, ক্ষয়ের একটা লাইন বাকি আছে। আমরা ব্যালেন্স সিডি নির্ণয় করছি না? জি স্যার। কোন পাশে, ডেবিট না ক্রেডিট? ডেবিট পাশে। কি ছিল তারিখ? 2020 ডিসেম্বর 31, তাই না? জি স্যার। যে কোনো খতিয়ানের ব্যালেন্স বিডি বের করলে সনাতন পদ্ধতিতে এটাকে সিডি বের করলে ওটাকে কি করতে হয়? ব্যালেন্স বিডি করে দিতে হয় না? জি স্যার, করে জি দিতে স্যার। হবে। আমরা এটা করি নাই, এটা করে নাও। ডেবিট পাশে যায়, ক্রেডিট পাশে যায়, লেখো 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। খুব বড় কোনো Okay. জিনিস বাদ যায় নাই বা ভুল হয় নাই, এটা তোমাদের জানা আছে। ব্যালেন্স বিডি। কোনটায় লিখতেছো স্যার, বুঝো তো? খতে আবু আর বাবুরটায় লিখতেছো। জি স্যার। ক্রেডিট কোন পাশে পাশে? স্যার, ক্রেডিট balance পাশে, sheet টা। হ্যাঁ ক্রেডিট পাশে। ব্যালেন্স সিডির বিপরীত পাশে হয় 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। জি স্যার, লিখছি। ব্যালেন্স বিডি লেখছো না? ওই যে টাকা ওইটা বসাই দিবা সিডির দা, 4,40,760, জি স্যার। 3,53,390। এবার আবার গতে ফেরত আসো, লাভুর চলতি হিসাবে ডেবিটে কিছু বলছি? না স্যার, কিছু বলেন নাই। লেখো উত্তোলন হিসাব 2020 ডিসেম্বর 31, উত্তোলন হিসাব নগদ। নগদ। জি স্যার, বলেন। 72,000 টাকা, 72,000। ও 72,000। প্রতি জি মাসে 6,000 নিচ্ছে, বছরে 12 মাস, 6 12 72,000। জি স্যার। হ্যাঁ, তারপরে আবার লেখো ডিসেম্বর 31 উত্তোলনের সুদ হিসাব। উত্তোলনের সুদ। দেখো তো লাভ লোকসান বন্টনে যে গিয়ে লাভুর উত্তোলনের সুদ কত ছিল? আমি বলে দিতে পারি, তুমি খুঁজে বের করো। 1650। 1650, হ্যাঁ বসাও 1650। 1650। জি স্যার, বসাইছি। হেলাল যে একদম ট্যাপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। জি স্যার, বসাইছি স্যার। আচ্ছা, এবার ক্রেডিট যোগ করেন 91,500। জি আপনাদের স্যার, যাদের 91,000। বুঝতে সমস্যা স্যার। হয়েছে, তারা ক্লাস শেষে, আমি কম্পিউটারের সামনেই বসা থাকি, এটা ইয়ে হওয়া পর্যন্ত, প্রসেস হওয়া পর্যন্ত। সো আমার ফোন নাম্বার যাদের কাছে আছে, যারা দরকার মনে করেন ফোন দিয়েন, আমি ফোন রিসিভ করব। নামাজের টাইম, ঘুমের টাইম রাত 10টার পর, ভোর 6টার থেকে ধরে যতক্ষণ খুশি ফোন দিবেন। নামাজের টাইমে দিবেন না, রেস্টের টাইমে দিবেন না, আর হলো রাত 10টার পরে দিবেন না। বাকি সময় আপনার অধিকার, আপনার হক, আমার দায়িত্ব। আপনি ফোন করলে আমি বলে দিব। হ্যাঁ, ব্যালেন্স সিডি লেখেন ডেবিট পাশে জি স্যার। 2020 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি বিয়োগ করলে আসবে 67,850 টাকা। এটাকে আবার ব্যালেন্স বিডি করে দেন 2021 জানুয়ারি 1 দিয়ে 67,850 তুমি বিয়োগ করে বের করে নিবা। এই লাভুর চলতি হিসাব শেষ, লাভের মূলধন হিসাব সেম একটা ছক কাটো। 1 মিনিট বাকি, 1 মিনিট নাই, আগামী দিন করাই দিবে এটা ইনশাল্লাহ। ওকে স্যার। হ্যাঁ, স্যার আপনি সময় বের করে আমাদের আজকে বা কালকের মধ্যে আবার ক্লাসটা নিয়েন, যে স্ক্রিন শেয়ার করে। আচ্ছা রহিম রাজ স্যার, হেলালের সাথে যোগাযোগ রাখেন, হেলালের সাথে। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, বলে ফেলেন। স্যার ওই যে 2020 সালের ডিসেম্বর 31 উত্তোলন নগদে করছে 72,000, উত্তোলন সুদ 1650। হ্যাঁ হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ, স্যার 72 মাইনাস 500। স্যার বিয়োগ দিলে তো আসে 17,850। কত হাজার 850? 17,850। তোমার মাথা তাহলে 17,000